আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশের এই ক্রিকেট নিয়ে অনেক কাহিনী চলতেছে, অনেক কথাবার্তা হইতেছে। আমি বলবো কি যে আমাদের দেশে ক্রিকেট নিষিদ্ধ করা হোক, কারণ এই ক্রিকেট আমাদের কিছুই দেয় নাই। আর এই ক্রিকেট খেলা যে আমাদের দেশে যে ক্রিকেটের যে কিছু অবদান আছে, এরকম উল্লেখযোগ্য কোনো অবদান নাই। আর এই ক্রিকেটের জন্য আমাদের দেশে অসংখ্য হার্টের রুগী তৈরি হয়েছে, কারণ তারা যে খেলাধুলা করে এই সমস্ত খেলাধুলার জন্য অনেক হার্টের রুগী তৈরি হয়েছে। আর এই হার্টের রুগীকে ব্যয়বহুল তো আর কেউ নেয় না। আর আমাদের দেশের কিছু ক্রিকেটার আছে, জানি না এরা কি ধরনের লোক, কারণ এদের কিছু কিছু কথাবার্তা হয়তো কোনো সময় তারা প্রতিবাদ করে না। এরা বউ দিয়ে প্রতিবাদ করে, বউ দিয়ে স্ট্যাটাস দেয়, বউ দিয়ে এক একটা জিনিস। আমার তো যে অনেক গল্প শুনছি যে আমাদের দেশের গুলশান ভাবি, আর এখন তো দেখি যে ক্রিকেট পাড়ায় ক্রিকেট ভাবি, এরা স্বামীরা ক্রিকেট খেলায় আর এরা বউরা স্ট্যাটাস দেয়, কেডা কি ছেললো কেডা কি ফাললো, এই ধরনের স্ট্যাটাস দেয় বউ দিয়া। আর এরা পুরুষ কিনা আমার সন্দেহ আছে। আর আমাদের দেশে যে ক্রিকেটের যে কয়েকটা সংগঠনের নাম শুনি, যে সংগঠন দ্বারা যে আমাদের দেশের ক্রিকেটের কোনো উন্নত হয় কিনা তা জানি না। আর এই সমস্ত দলে কারা, যারা একবার অচল মাল, যারা ক্রিকেটের কোনো জ্ঞান বা কিছুই নাই বা কোনো খেলাধুলো ভালোভাবে বোঝে না। আর এরা হলো ক্রিকেটের সেই সমস্ত সংস্থার মাধ্যমে তারা এক এক সময় এক এক লেকচার দেয়। আর কয়েকজন তো কথা বলে যে এই ক্রিকেট থেকে আমাদের সরকার কোনো তাদের কোনো বেতন দেয় না, উল্টে আরও তারা ট্যাক্স দেয়। এতদিন যা শুনলাম তার বিপরীত, তাদের যদি এতই দেশের সরকার বা সরকার তাদের কোনো টাকা না দেয়, তাহলে তারা অন্য দেশে চলে যাক, যাই অন্য দেশের ক্রিকেট খেলায় তারা টাকা ইনকাম করুক। আর যাদের এত টাকার প্রয়োজন বা এত টাকার দরকার, আমরা বিদেশে অনেক প্রবাসী ভাই থাকি, কে কোন দেশে যাবে হয়তো আপনারা যোগাযোগ করেন, আপনাদের অন্য দেশে নিয়ে আসি, আপনারা প্রবাসী হয়ে লিভারের কাজ করে আপনারা টাকা কামাই করেন, আপনাদের দিয়ে আর ক্রিকেট খেলার দরকার নাই। আপনারা ক্রিকেটটারে একবারে ধ্বংস করে দিচ্ছেন। আর বর্তমানে আমাদের দেশে ক্রিকেটে বর্তমানে অনেক তেলবাস হয়েছে, কেউ সত্য কথা বলতেছে না, কেউ সত্য প্রতিবাদ করার সাহস রাখে না, সবাই তেলবাস, যেখানে লাভ আছে যেখানে স্বার্থ আছে সে সমস্ত জিনিস নিয়ে কথা বলে। কারণ হয়তো অনেক খারাপ কথা বলতে চাইছিলাম এদেরকে নিয়ে, কারণ মুখে দাঁড়িয়ে আছে এই জন্য কিছু খারাপ কথা বললাম না। আর এই ধরনের লোকদের ছবিও ফেসবুকে শেয়ার করতে লজ্জা লাগে, কারণ এরা দেশের স্বার্থের দিনে তাদের ক্রিকেটের স্বার্থ আগে বাজে, ঠিক আছে। আর এই সমস্ত কিছু কিছু কয়েকজন সাংবাদিক আছে, এরা তো মনে করেন আরও জঘন্য, কারণ এরা হলো যে ভিউ আসার জন্য বা কিছু টাকা ইনকাম করার জন্য এরা ক্রিকেটকে আপনি দেশ বিক্রি করে দেয়া, তারা ক্রিকেটকে জীবিত রাখতে চায়। এদের ভিতরে আপনার বিন্দু পরিমাণে দেশপ্রেম নাই। আর এই যারা ক্রিকেট খেলায় ফিউচারে এদের সাথে প্রত্যেকটা জিনিসে কন্ট্রাক্ট থাকবে, যদি পারফরমেন্স করো বা যদি ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারো তাহলে টাকা পাবা, নাহলে তোমরা অন্য পেশায় ঢুকে যাও, তোমাদের ক্রিকেট খেলার দরকার নাই, ঠিক আছে। ক্রিকেট যারা দেশকে ভালোবাসবে, দেশের জন্য কিছু করতে চায়, তারা এই পেশায় আসো। আর যদি তোমাদের ইনকামের দরকার হয়, অনেক পেশা আছে, আর সব থেকে বড় পেশা আছে যে বিদেশে লিভার বিষে আছে, তোমরা লিভার বিষে আইসা তোমরা টাকা কামাই করো, তোমাদের টাকার অভাব নাই, তোমাদের ক্রিকেট খেলায় টাকা কামাই করার দরকার নাই। তোমরা যদি দেশকেই যদি ভালো না বাসো, তোমাদের ক্রিকেট খেলার দরকার নাই। আর আমাদের দেশে হয়তো যারা দেশকে ভালোবেসে বা দেশের স্বার্থের জন্য কয়েকটা সত্য কথা বলে বা দেশের জন্য কথা বলে, এই সমস্ত সময় কিছু কিছু আছে খেলোয়াড় যাদের কোনো পারফরমেন্স নাই। আর এরা ক্রিকেট খেলা তো যোগ্যই না, ঠিক আছে। যদি তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড হইতো, তারা আপনার থার্ড ক্লাসেও আপনারা ক্রিকেট খেলতে পারতেন না, ঠিক আছে। যে যে ক্রিকেটে যে একটা থাকে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী, আপনারা তৃতীয় শ্রেণী তো চান্স পাইতেন না, আপনারা যেই সোনার ক্রিকেট খেলান। এমনি কয়েকদিন ধরে বাংলাদেশে এই খেলা নিয়ে অনেক উত্তেজনা। আমি চাই বা আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা চাই এই ক্রিকেট খেলা বন্ধ। এই তারা যে সোনার ক্রিকেট খেলায়, তারা তো দেশের জন্য কোনো অবদান রাখে না, তারা হলো তেলবাজ, সত্য কথা বলতে সাহস পায় না, দেশের জন্য তারা কিছু চিন্তা করে না।
তাদেরকে দিয়ে আমাদের ক্রিকেট খেলার দরকার নাই। আমরা চাই যে বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ হোক, কারণ এই ক্রিকেট খেলা দেখে অনেক লোক হার্টের রোগী হয়েছে, অনেকেই কোমায় চলে গেছে এই খেলা দেখে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।